আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। ঈদ ঈদ মুবারক, ঈদ মুবারক। তাহলে আপুরা, ঈদের দিন আমাদের আছে কী কী কাজ করা হয় সকালবেলা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। মানে সকালে আমার রাত্রেই সব কিছু আপুরা গোছায় রাখা হয়েছিল, কারণ সকালে তো এত কাজ সারা যায় না। এই কারণে দেখো আজকে আমার ঈদের দিনটা কীভাবে কাটাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবা। এই যে প্রথমে আপুরা যে ঝুরি পিঠাগুলো আছে এগুলো ভেজে নেওয়া হইতেছে। আরেক পাশে মনে করে যে মিঠাই পাক দেওয়া হইতেছে। ঝুড়ির মধ্যে পাক দিতে হবে, মিঠাই পাক দেওয়া লাগবে। তোমরা কে কে আপুরা এইভাবে পিঠা ভাজা দেখো। পিঠাগুলা ভাজা হয়ে গেছে, এখন এই যে মিঠাই দিয়ে দিব। আর যে পিঠাগুলা পাক দেওয়া হলো, মানে দিয়ে দেওয়া হলো মিঠাই। তোমাদের সবার দাওয়াত পুরা ঈদের দিন। তোমরা সবাই আসো আমাদের বাসায় বেড়ায় যাও। আর এই যে এই সময় রান্না করা হবে। আমি এই সময়টা পুরো আজকে এইভাবে কখনো রান্না করি নাই, কারণ এই ফার্স্ট আজকে অন্যভাবে রান্না করতেছি। জানি না কেমন হবে, পুরো বলতে পারি না। ভাবলাম এইভাবে রান্না করি, শেখার চেষ্টা করি আর কি সবভাবে। প্রথমে আপুরে একটু সিদ্ধ করে নিলাম, এখন এই যে রান্না করব, ভাজবো। কীভাবে রান্না করি এই সময়টা, জর্জরা সেমাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম ঘি দিলাম, কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তা পুরা একটু কমাই দিলাম। কারণ কাজকর্ম সেরে পুরো একটু বসলাম, বসে ভাবলাম আব্বুদের সাথে একটু কথা বলি, আর আমাদের আছে কী কী কাজ করা হলো একটু শেয়ার করি। এই যে কাজু বাদাম, বাদামগুলো এখন ভেজে নিব একটু ঘিয়ের মধ্যে। আমাদের আছে কয় পদের সময় রান্না করা হয়, দুপুরে রান্নাতে কি কি রাখছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরা আমার পাশে থাকবা, দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আপুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় পুরো ক্ষমা দৃষ্টিতে দেখবা। ও পুরা ভুল হয়ে গেছে, অনেক বাইজা ফেলাইছি তো, মানে দেখো কেমন কালো কালো হয়ে গেছে, আমি জানি না, মানে অন্যান্য কাজের মধ্যে একটু একটু লেস্ট হয়ে গেছে। দেখো মশলাগুলো বাদামগুলো একটু কম বাজার দরকার ছিল, একটু ভালো হয়ে গেছে। কারণ একজনে শিখাই দিলে বলে এইভাবে রান্না করবা। এখন বাদামগুলো তো বেশি ভাজা হয়ে গেল, তোমরা একটু কম ভাজা নিবা, সুন্দর দেখা যাবে। এই সময়টা একদম জর্জরা হয়ে যাবে আর কি। গিয়ে একটু ভেজে তারপরে চিনি দিব। সুন্দর করে তেল গিয়ে ভেজে নিলাম সময়টা। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম, ঘি দিয়ে সময়টা ভাজা নিলাম। কারণ সেমাইটার যে একটা গন্ধ আছে, পুরা ঘি দিয়ে ভেজে নিলে গন্ধটা থাকে না, সুন্দর সেন্ট আসে।
এখনই দেখো জর্জরা হয়ে গেছে। আর ঠান্ডা হলে মানে আরো তারপরে আরো জড়া জড়া হবে। ভাজা হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিব। কারণ এই সময়টার মধ্যে পুরো একটু চিনি কম বেশি লাগে, কারণ কম দিলে এই সময়টা ভালো লাগে না, চিনি দিলে ভালো লাগে বেশি। বেশি মানে এত বেশি না, মানে পরিমাণ মতো। মানে সময়টা হয়ে গেছে, এখন আরো আরো যে সময় রান্না করবো এর জন্য যে দুধ জাল দেওয়া হইতেছে। সময়টার নাম যেন কি পুরো জানি না, বহুরাই জানে, শাহি সেমাই বলে। এর জন্য যে দেখো গিয়ে বাজার সময়টা এটা বাইজা নিবে এখন। লুডুস রান্না করা হয়েছে, কারণ আপু এত কিছু তার তুলে ধরা যায় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে অন ক্যামেরা এগুলো। এই যে এটা ওই যে ময়দার সেমাই বলে না, মেশিন দিয়ে বানানো হয়, এই সেমাই রান্না করা হইতেছে। ময়দার সময়টা তোমরা কে কে পছন্দ করা পুরো কমেন্টস করে বলবা। আমার কাছে অনেক ভালো লাগে এই সময়টা। সব কিছু পুরো দুধ দিয়ে রান্না করা, বেশি বেশি মানে আছে না একটু পানি মিশা, তান্ডা পানি মিশানো হয় নাই, সব দুধ দিয়ে রান্না করা হয়েছে। দিয়ে একটা মশলা দিয়ে দিল সাথে একটু সেন্টের জন্য। কারণ এই সময়টা একটু ভালো করে ফুটে তারপর চিনি দিতে হয়। যে এখন চিনিটা দিয়ে দিল। তাহলে আপনার দেখো আমাদের কাছে কী কী সময় রান্না করা হয়েছে, যে বিস্কিটের সময়, এই যে নুডলস, এই যে জর্জরার সেমাই, কি সেমাই জানি মানে মনে হইতেছে না পুরো, যে শাহি সেমাই, ময়দার সেমাই। এই যে পিঠা মুঠা বাজা হয়েছে, এই যে পিঠাগুলা বয়মে রাখা হয়েছে, যে যে খাই খাবে। আর ঈদ উপলক্ষে একটু হালকাভাবে সাজিয়ে নিলাম পুরো ঘরটা, একটু গুছাই নিলাম।
কারণ আমার ড্রয়িং রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকালের পর্ব, এই যে এখন দুপুরের পর্ব, পুরো দুপুরে রান্না বান্নাতে কি থাকছে। আর আমাদের দুইটা দাঁড়ান মামা আছে, ওদের জন্য এই সময়গুলো দেওয়া হয়েছে, বেড়ে নিলাম, এখন দিব। আর দুপুরে রান্নাতে আছে যে গরুর মাংস, রোস্ট, ডিম, পোলাও, এগুলোই রান্না করবো পুরা। এখানে 8 কেজি মাংস আছে, এখান থেকে 4 কেজি নিচি রান্না করার জন্য। আর এই যে মুরগি, আমার নাতি ঈদের কাপড় পরা দাঁড়ায় আছে পুরা। আমার নাতিটার দেখতে পুরো মাশাল্লাহ বলবা। এই যে আমার বাসুরের মেয়ে আসলো, দেবরের ছেলে আসলো, মানে আশা সালাম দিল, মানে ঈদ উপলক্ষে আমাদের বাসায় আসলো, মানে এক বাসায় থাকি, এক বিল্ডিংয়েই, মানে আসলো আমাদের রুমে, ঈদ মুবারক জানাতে আসলো। পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিতেছে, পোলাওতে দেওয়া লাগবে, তারপর রোস্টে দেওয়া লাগবে। তোমার ভাইয়ার বন্ধু আসছিল বেড়াইতে, এখন চলে যাইতেছে। তোমার ভাইয়া আবার আগায় দিয়ে আসতেছে। মাংস থেকে এই পানিগুলো উঠছে, আপনার পানি দিয়ে এক ফুটো। আর এই পাশে দেখো এই যে রোস্টটা রান্না করতেছে। কারণ পুরো মনটা খারাপ, এই যে আমার জাল আসছে, পুরো জাল, তারপর তোমার ভাইয়া আমি একসাথে বসলাম, ভাবলাম একটু ভিডিও করি ঈদের দিন, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এই সবাই একসাথে, এই যে ছেলের বউ, মানে আমরা দুই যা, আরো দুই যা আছে পুরা, ওনারা উপরে থাকে 4 তলায়। তাহলে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। পোলাওটা রানলেই আমাদের রান্না বান্না শেষ, খালি খাওয়ার পারলা। কারণ তোমার ভাইয়ার জন্য এত তাড়াহুড়া করতে হয়, আস্তে ধীরে রান্না করা হবে না তা না। এই যে দেখো আমাদের রান্না আজকে পোলাও, রোস্ট, তারপরে এই যে ডিম বুনা। এই যে তোমার ভাইয়া এখন খেতে বসলো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।